আসসালামাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সো অ্যাডভান্স ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। সো আজকে আমরা কথা বলবো আমার মেয়েকে নিয়ে এবং তাকে আমরা ইংলিশ প্র্যাকটিস করাবো, ইংলিশ শিখাবো। সো আপনারা কি কি শিখতে পারলেন এই বিষয়গুলো আপনারা একটু কমেন্টস করে জানাবেন। সো বরাবরের মতো আজকেও আমরা চলে আসলাম। সো সুহানা, ভালো আছো? হ্যাঁ, আই এম ফাইন। অ্যান্ড ইউ? অ্যান্ড ইউ মানে জি, আমিও ভালো আছি। ঠিক আছে, তারপর তুমি থ্যাংক ইউ দিবা। তো এখন কথা হচ্ছে, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো যে একটা বাচ্চা চাইলে কি ইংলিশ শিখতে পারে, বা একটা মানুষকে, একটা ছোট বাচ্চাকে কখন থেকে বা কোন বয়স থেকে ইংলিশটা ট্রেনিং দিলে বা আপনার ইংলিশ মিডিয়ামে পড়াইলে বা পড়ানো উচিত, এই বিষয়টা মূলত আজকে আমরা তুলে ধরবো। সো দেখেন, এই যে আমার মেয়ের বয়স, সে তার নাম হচ্ছে ইসরা জাহান সোহানা, আর আমার নাম হচ্ছে ইফতাকার আহমেদ সোহাগ। সো বিষয়টা হচ্ছে, আমার মেয়ে ক্লাস ওয়ানে পড়ে। ঠিক আছে, ক্লাস ওয়ানে পড়ে, বাট আমার মনে হয় যে মানে এটা আসলে মানে ছোটো করে দেখতেছি না কাউকে, বা বড় করেও দেখতেছি না। যেটা আমার মেয়ের ক্ষেত্রে করছে সেটা হচ্ছে যে মোটামুটি ভালোই ইংলিশ পারে। হ্যাঁ, সে মোটামুটি ভালোই ইংলিশ পারে। আর সেটা হচ্ছে যে এই ইংলিশে ওয়ার্ড মিনিং কীভাবে মুখস্থ করতে হবে, কিভাবে বলতে হবে, এই বিষয়গুলো দেখা গেছে যে এখন থেকে মোটামুটি পারে। এটা কেন পারে? কারণ তার এখন যে বয়সটা, এই বয়স থেকে যদি সে ইংলিশে এক্সপার্ট না হয় তাহলে কিন্তু আর কখনোই সে পারবে না। সো একটা মানুষকে যখন একটা ছেলে ছোটো থেকে বড় হয়, তার বেসিক যে নলেজটা, বেসিক যে বিষয়টা ইংলিশটা, সেটা হয়তো সে পরিপূর্ণ থাকে না। বাট জন্মের পর থেকে যখন একটা বাচ্চাকে ইংলিশে মূলত পারদর্শী যদি করতে চান, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, একদম ছোটোবেলা থেকেই ক্লাস ওয়ান থেকেই মূলত তাকে একটা প্রশিক্ষণ দিতে হবে। হ্যাঁ, সবসময় তার সাথে কথা বলতে হবে, বোঝানোর চেষ্টা করতে হবে, এবং সে কতটুকু বুঝতেছে সেটা অবশ্যই আপনাকে সুযোগ দিতে হবে। সো সব কিছু মিলাই মূলত আমি বলবো যে একটা স্টুডেন্টকে বা একটা ছেলে মেয়েকে ছোটো থেকেই মূলত স্পোকেন ইংলিশ বা গ্রামার বা প্রোনাউন্সিয়েশন বা লিসেনিং, এই বিষয়গুলো ইনশাল্লাহ শেখানো উচিত, এটা আমার কাছে মনে হয়। সো আমার মেয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ইংলিশ পারে। সো আমি এখন তাকে কিছু প্রশ্ন করব, দেখব যে সে আসলে ইংলিশের উত্তর দিতে পারে কিনা। সো আমি আজকে তাকে ওয়ার্ড মিনিং ধরি, হ্যাঁ, দেখি সে আমি কয়টা প্রশ্ন করি বা সে কয়টা আনসার দিতে পারে, সেটা এখন আমরা একটু প্রশ্ন করি। সো সোহানা, তুমি কিছু প্রশ্নের উত্তর দিবা? ওকে। সো এখন বিষয়টা হচ্ছে পটেটো অর্থ কি বলো তো? ক্যামেরাম্যান একটু সামনে চলে আসেন আপনি। আস্তে একটু ক্যামেরা একটু দ্রুত নিয়ে আসেন, একটু কাছে নিয়ে আসেন। ওকে, দেখা যায় তো ক্লিয়ার? ওকে, তাহলে পটেটো অর্থ কি? ক্যামেরার দিকে, কি উত্তর কি? আলু। তাহলে পটেটো অর্থ আলু, এটা আমরা জানতে পারলাম বা শিখতে পারলাম, এক নাম্বার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে বুক অর্থ কি? আচ্ছা, এই যে আমি যে তাকে প্রশ্ন করতেছি, এটা কিন্তু আমি মুখস্থ করে আসি নাই, আমার মনে এখন যাইতেছে মূলত, তাই আমি ধরতেছি। সো সে দুটোর উত্তরটাই কিন্তু দিল, যে পটেটো অর্থ কি? আলু। আর এটা কি প্রশ্ন করছিলাম? বুক। হ্যাঁ, বুক অর্থ বই। সো এখন আমি যদি বলি যে ভেজিটেবল, এটার মানেটা কি? হ্যাঁ, ভেরি গুড, সে বলছে ভেজিটেবল মানে হচ্ছে শাকসবজি। আর হচ্ছে যদি আমি বলি যে খাওয়া, খাওয়া ইংলিশ কি জানো? তুমি জানো তো এটা? না না না, রাইস অর্থ ভাত, ইট অর্থ কি? খাওয়া। ইট অর্থ খাওয়া। সো আমি জাস্ট একটা স্যাম্পল দিলাম, যে এই যে দেখুন, আমি এখন মূলত যেভাবে শিখাইতেছি, এইভাবে আসলে একটা প্রকৃতপক্ষে একটা বাচ্চাকে যদি আপনারা শিখান, তাহলে এই বাচ্চাটা অবশ্যই ইংলিশে অনেক দক্ষ হবে এবং ইংলিশে অনেক পারদর্শী হবে ইনশাল্লাহ, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সো এই ভিডিওটা মূলত আজকে এই পর্যন্তই, এবং অন্য কোনো একটা ভিডিওতে আবার চলে আসবো।